সত্যি করে বলো তুমি এই মেয়েটাকে চেনো কিনা? এই মেয়ের লগে তুমি জিনা করেছো, জিনা করে মেয়েটাকে গর্ভবতী করেছো। এখন তুমি সত্য স্বীকার করে নাও, নাই তোমার মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে যাবে। জুরাইজ ডাকতে বলে, মহামান্য মহামান্য মন্ত্রী, মহামান্য পরিষদের লোকেরা শোনেন, ওই সত্যার কসম করে বলি, রাজা হুকুম দিলেন যাও বুঝি জুরাইজকে গ্রেফতার করো, তুমি আমার আদালতে হাজির করো। জুরাইজ কেন হলো? জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ রে, সত্যি করে বলো তুমি এই মেয়েটাকে চেনো কিনা? এই মেয়ের লগে তুমি জিনা করেছো, জিনা করে মেয়েটাকে গর্ভবতী করেছো। এখন তুমি সত্য স্বীকার করে নাও, নাই তোমার মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে যাবে। জুরাইজ ডাকতে বলে, মহামান্য মহামান্য মন্ত্রী, মহামান্য পরিষদের লোকেরা শোনেন, ওই সত্যার কসম করে বলি, জিনা বা বিচার তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি গো, জীবনে কোনদিন এই মেয়েটার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জিনা তো দূরের কথা, এই মেয়েটা চেহারাই তো আমার জীবনে আমি দেখি নাই। এ যুবক ভাইরা, তেরের কান্না লাগা শোনো। মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে বলো তুমি কে নাকে চেনো, হুজুর কে চেনো? বলে, কেন চিনব না? ওই হুজুরিটা আমার বীর প্রলোভন দেখাইয়া সর্বনাশ করেছে। ওই হুজুরের সন্তান আমার পেটে, এখন বিচার চাই। বলে, তুমি কি বিচার চাও? কয়, বিচার ওই হুজুর আমাকে বিয়ে করা লাগবে, যদি বিয়ে না করে আমি মানব না। জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ রে, মেনে নাও, তুমি মেয়েটাকে বিয়ে করে নাও, নাই তো তোমার ইজ্জত চলে যাবে। তুমি একটা আলেম মানুষ, তুমি একজন আল্লাহর ওলি। যদি আজকে মানুষ জানাজানি হয়ে যায় তুমি এই অপকর্মটা করেছ, এটা যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তোমারই কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। এর চেয়ে তুমি মাথা পেতে মেনে নাও, বিয়ে করো। মাননীয় মন্ত্রীকে ডাকতে বলে, মাননীয় মন্ত্রী শোনেন, আল্লাহর কসম করে বলি, বিয়ে কিসের বিয়ে? আল্লাহর কসম করে বলি গো, জীবনে কোনদিন ওই মেয়ের চেহারা আমি দেখি নাই গো, আমি জিনাও করি নাই, মেয়েটাকে দেখুন না। সুতরাং বিয়ের কেন কথা বলেন, বিয়ের প্রস্তাব দেন, এটা আমি কোনোদিনই মানতে পারবো না। মুসলমান উজির ডাকতে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, এখন যেহেতু মানে না, কি করা যাবে? প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল, যাও তুমি অন্দরমহলে নিয়ে যাও, আগামী দিন তাকে শিরচ্ছেদ করে দেওয়া হবে। যদি একটা দিন একটা রাত তাকে সময় দেওয়া হলো, এর মধ্যে যদি ডিসিশন পরিবর্তন করে, তাহলে ওকে ওই মেয়েটার লগে বিবাহ করায়া দিবা। আর ডিসিশন যদি পরিবর্তন না করে, তাহলে আগামীকাল সকাল 10টায় তাকে দিবালয় মানুষের সামনে তাকে হত্যা করা হবে। জোরে বলো আল্লাহু আকবার। জমিনের মধ্যে বয়া বয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া রব্বে কারিমের দরবারে দু চোখের পানি ফেলে ডাকতে বলে, রব্বে কারিম, আমি এত বড় কলঙ্কের বোঝা মাথায় নিলাম রে। জীবনে তো জিনা তো দূরের কথা, জীবনে কোনদিন কোন বেগানা নারীর চেহারা আমি দেখি নাই। আজকে এত বড় কলঙ্ক মাথায় লয়ে আসি আল্লাহ, আগামীকাল দিবালয়ে মানুষের সামনে আমাকে হত্যা করবে, মানুষ বলবে আমি জিনাকারী, সারা পৃথিবীর মানুষ জেনে যাবে আল্লাহর ওলি জুরাইজ জিনাকারী। জিনার অপরাধে তাকে শিরচ্ছেদ করা হয়েছে। আল্লাহ আল্লাহ আমাকে একটা উপায় দাও, বলে দাও। ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসো, ইলহাম নবীদের কাছে আসো। ইলহামের মাধ্যমে জানতে পারে জুরাইজ রে, তোমার ভুলের মাসুল গো, পৃথিবীর মধ্যে তুমি খোদা তাআলার এমন গোলামি করছো, কিন্তু তোমার মা দুঃখী
পানির সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমি বুঝতে পেরেছি আর আমার বুঝার নাই, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আজকে আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছি গো। আমি পৃথিবীর মধ্যে জিনাকারী হইয়া মৃত্যুবরণ করব। আল্লাহ আমার মার কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। চোখের পানি ছেড়ে জোড়াই কান্দে, রব্বে কারীম তুমি আমার মাফ করে দাও গো। আমি আমার মায়ের অবাধ্য সন্তান। ও যুবক জুড়াই চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ ওই মার দোয়া কবুল হয়ে গেছে আর বুঝতে বাকি নাই। আল্লাহ আমি যদি মারা যাই, অবস্থায় যদি মারা যায়, সারা পৃথিবীর মধ্যে কলঙ্ক হবে আলেম জাতির, সারা পৃথিবীর মধ্যে কলঙ্ক হবে আল্লাহর মাহবুব বান্দা। যে কোনো উপায় তুমি আমার বলে দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মাফ করে দাও আল্লাহ। ইলহামের মাধ্যমে খবর আসে জুনাইদ সকাল বেলা যখন তোমার হত্যার জন্য জেলখানা থেকে নিয়ে যাবে, তুমি একটা দাবি করবা। দাবিটা হলো যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, যতদিন পর্যন্ত ওই মেয়েটার গর্ভে থেকে সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখে, ততদিন পর্যন্ত তোমাকে যেন ফাঁসির মঞ্চে না নেয়, তোমাকে যেন হত্যা করা না হয়, তোমাকে যেন জীবিত রাখে। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানই প্রমাণ করে দিবে তার আসল বাবাকে, তার মায়ের লগে কে জিনা করেছিল, এই প্রমাণ তার সন্তান করে দিবে। এর জুরাইদ যখন এই কথাটা ইলহামের মাধ্যমে শুনতে পাইল গো, রব্বি কারীমের কাছে শুকরিয়া আদায় করে, রব্বি কারীম তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ। এই ও আমার মওলা, তোমার মহিমা বোঝা বড় জালালে মওলা, তোমার মহিমা বোঝা সম্ভব নয়। সকাল হয়ে গেল, জুরাইদ সকাল 10টা বেজে গেল, লোকজনে জুরাইদের কাছে উজির আসলো। ও মুসলমান জেলখানা যিনি জেল দারোয়ান উনি আসলেন। সবাই ডাকতে কয়, জুরাইদ তুমি কি ডিসিশন নিছো বলো? কয় ডিসিশন কি? আমার ডিসিশন অটাল, কারণ আমি ওই মহিলাটাকে চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই, জিনা তো দূরের কথা। বলে চলো তাহলে মৃত্যুদণ্ড তোমার হয়ে যাবে। রাজা আসলেন, ডাকতে বলে জুরাইদ তোমার কি ডিসিশন বলো? জুরাইদ বলে মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী, আপনার কাছে ছোট্ট একটা দাবি আমার। যতদিন পর্যন্ত ওই মেয়েটার গর্ভে থেকে সন্তান ডেলিভারি না হয়, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে সন্তান না আসে, ততদিন পর্যন্ত আমাকে আপনি জেল হাজতে রাখেন। যখন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানই প্রমাণ করে দিবে তার বাবাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার আল্লাহ পারে কি পারে না? পারেনি। ঈসা ইবনে মরিয়াম, আপনারা শুনছেন, মরিয়াম আলাইহিস সালাম যখন সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ দিলেন, যখন মরিয়ামকে কেউ বলল আল্লাহর সন্তান, কবে ডাকতে লাগলেন? কেউ বলে জারস, কেউ বলে আল্লাহর সন্তান। মরিয়াম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার কি বিপদে ফেললাম, আমি মেয়ে মানুষ, না পারছি আমি প্রতিবাদ করতে, না পারছি আমি ওদেরকে বুঝাইতে। রব্বুল আলামিন কয়, মরিয়াম টেনশন করো না, তুমি ধৈর্য ধরো, সব ফয়সালা আমি দিব। মরিয়ামের কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম জবাব দেয়, শোনো শোনো শোনো, আমার মা পুত পবিত্র,
আমার মা পুত পবিত্র, আমার মাকে নিয়ে তোমরা মন্তব্য করো না। আমি আল্লাহর পুত্র না, আমি জারস না। সুতরাং রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমি পুত পবিত্র সন্তান, আমার মাও পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে? বিশ্বাস হয়? এখনো যা করতেছেন আপনারা, আল্লাহ মনে হয় দেখে না। তাস খেলবেন, জুয়া খেলবেন, আব্বারে মারবেন, দাদারে মারবেন, মাকে গাড় ধরে গড়তে বাইরে করে দিবেন, আর সিজদায় পরে কপাল চুলে ফেলবেন। পিতা মাতা যতক্ষণ পর্যন্ত আপনার পরে রাজি থাকবে না, দুনিয়ার সব বরবাদ। আপনি পিছিয়ে বলতে লাগলো মা বাবা লাগবে, মার দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন না মারা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো। চোল রাজা বললেন, ঠিক আছে, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। রাখলো জেলখানায়, রাখলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস। ঠিক 10 মাস 10 দিন পূর্ণ হলো। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই দুষ্ট মহিলার গর্ভে থেকে এত সুন্দর একটা নূরের পুত্র, সুন্দর একটা পুরুষ সন্তান দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, উজির সাহেব চারিদিকে ঘোষণা করে দিলেন, শোনো শোনো শোনো, আল্লাহর ওলি জুরাইজের বাটপারি আজকে ধরা পড়ে যাবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা আজকে মানুষের সামনে কলঙ্ক হবে। ও যুবক, গভীর মনোযোগ, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। এখনো মুনাফিকেরা আছে, এই মুনাফিকের রাজা হুকুম দিলেন, যাও উজির জুরাইজকে গ্রেফতার করো, তুমি আমার আদালতে হাজির করো। জুরাইজ কেন হলো? জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ রে, সত্যি করে বলো, তুমি এই মেয়েটাকে চেনো কিনা? এই মেয়ের লগে তুমি জিনা করেছো, জিনা করে মেয়েটাকে গর্ভবতী করেছো। এখন তুমি সত্য স্বীকার করে নাও, নাই তোমার মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে যাবে। জুরাইজ ডাকতে বলে, মহামান্য মন্ত্রী, মহামান্য পরিষদের লোকেরা শোনেন, ওই সত্যার কসম করে বলি, জিনা বা বিচার তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি গো, জীবনে কোনদিন এই মেয়েটার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিনা তো দূরের কথা, এই মেয়েটা চেহারাই তো আমার জীবনে আমি দেখি নাই। এ যুবক ভাইরা, দিলের কান্না লাগা শোনো। মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে বলো, তুমি কি নাকে চেনো? হুজুর কি চেনো? বলে, কেন চেনব না? ওই হুজুরিটা আমার বীর প্রলোভন দেখাইয়া সর্বনাশ করেছে। ওই হুজুরের সন্তান আমার পেটে, এখন বিচার চাই। বলে, তুমি কি বিচার চাও? কয়, বিচার ওই হুজুর আমাকে বিয়ে করা লাগবে, যদি বিয়ে না করে আমি মানবো না। জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ রে, মেনে নাও, তুমি মেয়েটাকে বিয়ে করে নাও, নাই তো তোমার ইজ্জত চলে যাবে। তুমি একটা আলেম মানুষ, তুমি একজন আল্লাহর ওলি। যদি আজকে মানুষ জানাজানি হয়ে যায় তুমি এই অপকর্মটা করেছ, এটা যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তোমারই কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। এর সে তুমি মাথা পেতে মেনে নাও, বিয়ে করো। মাননীয় মন্ত্রীকে ডাকতে বলে, মাননীয় মন্ত্রী শোনেন, আল্লাহর কসম করে বলি, বিয়ে কিসের বিয়ে? আল্লাহর কসম করে বলি গো, জীবনে কোনদিন ওই মেয়ের চেহারা আমি দেখি নাই গো, আমি জিনাও করি নাই, মেয়েটাকে দেখুন না। সুতরাং বিয়ের কেন প্রস্তাব বলেন, বিয়ের প্রস্তাব দেন, এটা আমি কোনোদিনই মানতে পারবো না। মুসলমান উজির ডাকতে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, এখন যেহেতু মানে না, কি করা যাবে? প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল, যাও তুমি অন্দরমহলে নিয়ে যাও, আগামী দিন তাকে শিরচ্ছেদ করে দেওয়া হবে। যদি একটা দিন একটা রাত তাকে সময় দেওয়া হলো, এর মধ্যে তো ডিসিশন পরিবর্তন করে,
তাহলে ওকে ওই মেয়েটার লগে বিবাহ করায়া দিবা। আর ডিসিশন যদি পরিবর্তন না করে তাহলে আগামীকাল সকাল 10টায় তাকে দিবালয় মানুষের সামনে তাকে হত্যা করা হবে। জোরে বলো আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলো কেউ বুঝিতে আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। 30 বছরে যারো জ্ঞান কি বটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, বলো জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলা। এ দুনিয়ার মুসলমান, রাত্র যখন গভীর হয়ে গেল গো, আল্লাহর ওলি জুরাইজ ওযু করলেন। ওযু করিয়া জমিনের মধ্যে বয়া বয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া রব্বে কারিমের দরবারে দু চোখের পানি ফেলে ডাকতে বলে, রব্বে কারিম, আমি এত বড় কলঙ্কের বোঝা মাথায় নিলাম রে। জীবনে তো জিনা তো দূরের কথা, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর চেহারা আমি দেখি নাই। আজকে এত বড় কলঙ্ক মাথায় লয়ে আসি আল্লাহ। আগামীকাল দিবালয়ে মানুষের সামনে আমাকে হত্যা করবে, মানুষ বলবে আমি জিনাকারী। সারা পৃথিবীর মানুষ জেনে যাবে আল্লাহর ওলি জুরাইজ জিনাকারী। জিনার অপরাধে তাকে শিরচ্ছেদ করা হয়েছে। আল্লাহ আল্লাহ আমাকে একটা উপায় দাও, বলে দাও। ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসো, ইলহাম নবীদের কাছে আসো। ইলহামের মাধ্যমে জানতে পারে জুরাইজ রে তোমার ভুলের মাসুল গো। পৃথিবীর মধ্যে তুমি খোদা তাআলার এমন গোলামি করছো, কিন্তু তোমার মা দুঃখিনী মা তোমার উপরে রাজি ছিল না। জুরাইজ রে তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? জুরাইজ একটা চোখের পানি ছেড়ে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমি বুঝতে পেরেছি আর আমার বুঝার নাই, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আজকে আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছি গো। আমি পৃথিবীর মধ্যে জিনাকারী হইয়া মৃত্যুবরণ করব। আল্লাহ আমার মার কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। চোখের পানি ছেড়ে জুরাইজ কান্দে, রব্বে কারীম তুমি আমার মাফ করে দাও গো। আমি
স্যার বুঝতে বাকি নাই। আল্লাহ, আমি যদি মারা যাই, অবস্থায় যদি মারা যায়, সারা পৃথিবীর মধ্যে কলঙ্ক হবে আলেম জাতির, সারা পৃথিবীর মধ্যে কলঙ্ক হবে আল্লাহর মাহবুব বান্দা। যে কোনো উপায় তুমি আমার বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না আমি পাপী। যুগে যুগে আদম নবী ভুল করার কারণে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এরে মুসলমান শোনো, জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আমি পাপী অপরাধী মওলা তুবা। আরো জোরে বলেন, আমি পাপী অপরাধী মওলা তুবা। ও গো রহমান রহিম, নামটা শুনেছি, শুনেছি, দয়া করো ক্ষমা করো পাপী আমি গো, দয়া করো ক্ষমা করো দয়াল পাপী আমি গো। আমি পাপের বোঝা মাথায় লয়া, মাথায় লয়া কান্দি তোমার দরবারে, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে নাও। এরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী দয়া চাই বলে না আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, জুরাই চোখের পানি ছেড়ে কান্দে ডাকতে বলে, রব্বে করিম শোনো গো, আমি জুরাইজকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ইলহামের মাধ্যমে খবর আসে, জুরাইজ সকাল বেলা যখন তোমার হত্যার জন্য জেলখানা থেকে নিয়ে যাবে, তুমি একটা দাবি করবা। দাবিটা হলো, যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়,
যতদিন পর্যন্ত ওই মেয়েটার গর্ভে থেকে সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখে, ততদিন পর্যন্ত তোমাকে যেন ফাঁসির মঞ্চে না নেয়, তোমাকে যেন হত্যা করা না হয়, তোমাকে যেন জীবিত রাখে। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানই প্রমাণ করে দিবে তার আসল বাবাকে, তার মায়ের লগে কে জিনা করেছিল, এই প্রমাণ তার সন্তান করে দিবে। এর জুরাইদ যখন এই কথাটা ইলহামের মাধ্যমে শুনতে পাইল গো, রব্বি কারীমের কত শুকরিয়া আদায় করে। রব্বি কারীম, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ। এই ও আমার মওলা, তোমার মহিমা বোঝা বড় জালালে মওলা, তোমার মহিমা বোঝা সম্ভব নয়। সকাল হয়ে গেল, জুরাইজ সকাল 10টা বেজে গেল। লোকজনে জুরাইজের কাছে উজির আসলো। ও মুসলমান জেলখানা যিনি জেল দারোয়ান, উনি আসলেন। সবাই ডাকতে কয়, জুরাইজ তুমি কি ডিসিশন নিছো বলো। কয় ডিসিশন কি? আমার ডিসিশন অটাল, কারণ আমি ওই মহিলাটাকে চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই, জিনা তো দূরের কথা। বলো চলো তাহলে মৃত্যুদণ্ড তোমার হয়ে যাবে। রাজা আসলেন, ডাকতে বলে, জুরাইজ তোমার কি ডিসিশন বলো। জুরাইজ বলে, মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী, আপনার কাছে ছোট্ট একটা দাবি আমার। যতদিন পর্যন্ত ওই মেয়েটার গর্ভে থেকে সন্তান ডেলিভারি না হয়, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে সন্তান না আসে, ততদিন পর্যন্ত আমাকে আপনি জেল হাজতে রাখেন। যখন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানই প্রমাণ করে দিবে তার বাবাকে। ধরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার আল্লাহ পারে কি পারে না? পারেনি। ঈসা ইবনে মরিয়াম, আপনারা শুনছেন, মরিয়াম আলাইহিস সালাম যখন সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ দিলেন, যখন মরিয়ামকে কেউ বলল আল্লাহর সন্তান, কবে ডাকতে লাগলেন? কেউ বলে জারস, কেউ বলে আল্লাহর সন্তান। মরিয়াম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার কি বিপদে ফেললাম, আমি মেয়ে মানুষ, না পারছি আমি প্রতিবাদ করতে, না পারছি আমি ওদেরকে বুঝাইতে। রব্বুল আলামিন কয়, মরিয়াম টেনশন করো না, তুমি ধৈর্য ধরো, সব ফয়সালা আমি দিব। মরিয়ামের কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম জবাব দেয়, শোনো শোনো শোনো, আমার মা পুত পবিত্র, আমার মা পুত পবিত্র, আমার মাকে নিয়ে তোমরা মন্তব্য করো না। আমি আল্লাহর পুত্র না, আমি জারস না, সুতরাং রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমি পুত পবিত্র সন্তান, আমার মাও পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে? বিশ্বাস হয়? এখনো যা করতেছেন আপনারা, আল্লাহ মনে হয় দেখে না। তাস খেলবেন, জুয়া খেলবেন, আব্বারে মারবেন, দাদারে মারবেন, মাকে গাঁট ধরে গর্তে বের করে দিবেন, আর সিজদায় পড়ে কপাল ছুলে ফেলবেন। পিতামাতা যতক্ষণ পর্যন্ত আপনার পরে রাজি থাকবে না, দুনিয়ার সব বরবাদ। আপনি পিছিয়ে বলতে লাগলো, মা বাবা লাগবে, মার দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন না মারা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। চোল রাজা বললেন, ঠিক আছে, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। রাখলো জেলখানায়, রাখলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস। ঠিক 10 মাস 10 দিন পূর্ণ হলো। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই দুষ্ট মহিলার গর্ভে থেকে এত সুন্দর একটা নূরের পুত্র, সুন্দর একটা পুরুষ সন্তান দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো গো, উজির সাহেব চারিদিকে ঘোষণা করে দিলেন, শোনো শোনো শোনো, আল্লাহর ওলি জুরাইজের বাটপারি আজকে ধরা পড়ে যাবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা আজকে মানুষের সামনে কলঙ্ক হবে। ও যুবক, গভীর মনোযোগ। ও
কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। এখনো মুনাফিকেরা আছে, এই মুনাফিকের কারণে গোটা মুসলমান জাতি শেষ। মুনাফিকদের কারণে আজকে গোটা সমাজ শেষ। মুনাফিকদের কারণে গোটা মহল্লা শেষ। এই মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহর দরবারে নবীর সাহাবা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। সুতরাং আপনার কাছে মুনাফিক আছে, এগুলো থেকে সতর্ক থাকা লাগবে। কারণ এই জন্য আমি একটা আয়াত শুরু থেকেই বলেছিলাম, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিনা খিরা, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। এ যুবক, দিলের কান্ডে লাগে শোনো গো, আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা, আমরা বড় বুজুর্গ। রাসূল বলেন না না, আমার আল্লাহ কয় না না, ওই বেঈমান তো কোরআনের মধ্যে ধরায়া দিছে, মানুষের মধ্যে বেঈমান আছে। এই জন্য বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই আরে রাসূলের কাছে থাকিয়া নবীর সাহাবী হইয়া নবীকে মারা ষড়যন্ত্র করেছিল। আজকে বাংলাদেশে ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পাইলাম, সেই ওলি আল্লাহদের ইসলামটা অস্বীকার করলাম, তাদের মাজারকে অস্বীকার করলাম। এই দেশে যখন মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আল্লাহর ওলির আগে আসে যাদের অবদান, মুসলমান শোনো, আজকে যাদের ওসিলাই মসজিদ পাইলা, যাদের ওসিলাই মাদ্রাসা পাইলা, সেই মাদ্রাসায় লেখাপড়া করে সেই ওলি আল্লাহদের বিরোধিতায় করো, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সহেনা সহেনা জালা কেমন সইব গো, সহেনা সহেনা জালা কেমন সইব গো, কোথায় আস প্রাণের রাসূল, কোথায় আছো প্রাণের রাসূল, আমায় এতিম বানায়া গো, কোথায় আছো প্রাণের রাসূল, আমায় এতিম বানায়া গো, সহেনা সহেনা জালা কেমন সইব গো, সহেনা সহেনা জালা কেমন সইব। চারিদিকে বিপদধ্বনি, মানুষে করে হানাহানি, চারিদিকে বিপদধ্বনি, মানুষে করে হানাহানি, কোথায় আমার প্রাণের রাসূল, লও মদিনাতে গো, সহেনা সহেনা জালা কেমন সইব গো,
সহে না জ্বালা।